গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসডি লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। সারাদিন আর কোথায় আছে, এখন তো বিকাল হয়ে গেছে। তো আজকে বিকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো আমি ছাদে বসে আছি, গরমের মধ্যে কি আর করব, ঘরে গেলেও গরম লাগছে, বাইরে আসলেও গরম লাগছে। তো বাইরে এসেই কয়েকটা রিলস বানাচ্ছি, তার সঙ্গে বসে আছি। আর এই যে গতকালকে নেল পলিশ পরিয়েছি, গতকালকের ব্লগে দেখিয়েছি, তাই একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপর সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আমার। আজকে একটু ধুনো দিয়েছি, ধুনোর যে গন্ধটা, ওফ, আমার যে কি ভালো লাগে। আর এই যে ঘরের ঠাকুর ঘরের চারিদিকে যে কাঁচ দিয়ে আটকানো না, মানে গন্ধটা বেশ অনেক সময় থাকে, এমনকি কালকে পর্যন্ত থাকে। আর ঠাকুর ঘরে তো প্রচণ্ড গরম, ফ্যান লাগাবো লাগাবো করে তো সে আর লাগানোই হলো না নানান কারণে। আর ওই যে এই লাইটটা জ্বললে না প্রচুর গরম লাগছে। আর যে ওপরের লাইটটা দেখালাম ওটা না কেটে গেছে। তো যাই হোক, গোপুসোনাকে আমি খাওয়াচ্ছি। আর আজকে গোপুসোনার প্রথম আজকে আমি হচ্ছে জিলাপি খাওয়ালাম, মানে জিলাপি সেবা দিলাম। তো আমার গোপুসোনা বেশ এই দেখো আনন্দ করতে করতে আজকে প্রথম দিন জিলাপি খেয়ে নিল। তোমাদেরকে আগে ব্লগে বলেছি না যে যা কিছুই আনুক না কেন, খাবার দাবার যেগুলো দেওয়ার মতো, তো আমার আগেই গোপুসোনার কথা মনে পড়ে। তো যেগুলো দেওয়ার মতো সেগুলো না দিতে পারলে না একদম গলা থেকে নামে না। মানে সেই অভ্যাস হয়ে গেছে আমাদের বাচ্চাদের ক্ষেত্রে যেমনটা হয়, যেমন আমার ছেলেকে না দিয়ে কোনো কিছু খেলে আমার গলা দিয়ে নামে না, সেম সেরকমই হয়ে গেছে। তো যাই হোক, গোপুসোনার খাওয়ানো হয়ে গেছে। তো ঘুম পাড়াবো একটু পরে। আর এইদিকে মাকে খুঁজে বেড়াচ্ছি আমি জিলাপি দেওয়ার জন্য। তো ঘরে খুঁজলাম, পেলাম না। আমি বুঝেছি ঠিক মা ছাদে আছে। হ্যাঁ, একদম বালিশ নিয়ে এসে ছাদের খাটে শুয়ে পড়েছে। আর মা এই যে সন্ধ্যা থেকে পুরো 11:30 12টা পর্যন্ত ছাদেই থাকে। কি আর করবে গরমের মধ্যে বলো। আর তারপর আমি আর সোনা জিলাপি খাইনি। আমি আর সোনা আজকে খেলাম হচ্ছে, সোনাকে দিলাম ডিমের অমলেট, আর আমি নিয়ে নিয়েছি ডিম পোস্ট। তো ইটালিয়ান ডিম পোস্ট বানাতে গিয়ে বাংলাদেশি ডিম পোস্ট হয়ে গেছে। হ্যাঁ, একটা নাম দিয়ে দিলাম বাংলাদেশি, কি আর করব। তো যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে বসে আছি, ওয়েট করছি কখন 8টা 8:30 বাজবে আমার গোপু সোনাকে আমি ঘুম পাড়াতে যাব। তো আমি আর ঘুম পাড়াইনি, সোনাই গেছিলো। আর তারপর তোমাদের দাদা ভাই একদম বাজার ধরে নিয়ে চলে এসছে, যেমন মুদি বাজার তেমন সবজি বাজার। তো দেখো, আজকে বরকে বলেছি টোস্ট আর নিয়ে আসবে না, কারণ টোস্ট খেতে খেতে মুখে পুরো চড়া পড়ে গেছে। আজকে তুমি একটু অন্য বিস্কুট নিয়ে আসো। তো ওর জন্য টপ বিস্কুট নিয়ে এসছে। আর বললো যে গুনে দেখো তো কটা ইপি এনেছি, ঠিকঠাক দিয়েছে নাকি। তো গুনে দেখলাম 12টা মতো ইপি নিয়ে এসছে। এই 12টা ইপি আমি আর আমার ছেলে যদি খাই, খুব একটা বেশি দিন যাবে না, কারণ ইপি খেতে আমার ভীষণ ভালো লাগে। ম্যাগিটা অতটা পছন্দ করি না, তার সঙ্গে আমার ছেলেও তো আছেই। আর এই কদিন ধরে আমার ছেলে বায়না করছে পাস্তা খাবে। তো বরকে বললাম পাস্তা নিয়ে আসো, আমি তো পাস্তা খেতে একদম ভালোবাসি না। মুদি বাজার প্রায় সব কিছুই শেষ হয়ে গেছিলো, কৌটোগুলোতেও ধুলো পড়ে গেছিলো। কি করছিলাম বলো তো, পুরোটা শেষ হয়নি, কিছু কিছু ছিল, সেগুলো না একটা মানে কি বলবো, একটা কৌটোর মধ্যে বড় দেখে একটা কৌটোর মধ্যে রেখে দিচ্ছিলাম। তো ভাবলাম যে না, ওরকমভাবে রাখা যাবে না, জিনিসপত্র নষ্ট হচ্ছে, অনেক পড়েও যাচ্ছে। তো এই কন্টেনারগুলো আছে, এগুলো আমি ধুয়ে নিই। তো এগুলো ধুয়ে মুছে নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে রাখলে দেখতেও ভালো লাগবে, তারপর হচ্ছে জিনিসগুলো আমার অনেক ভালো থাকবে। তো ফ্রেন্ডস, কন্টেনারগুলো ধুয়ে একবারে মুছে নিয়ে এই সব ভর্তি করে রেখে দিলাম। এই দেখো, এটার মধ্যে রাখলাম হচ্ছে বিস্কুট, এটার মধ্যে রাখলাম হচ্ছে সুজি, চিনি, টুকিটাকি জিনিসপত্র, সস। এই দেখো, এটার মধ্যে রাখলাম, এখানে রাখলাম হচ্ছে আমি ম্যাগি, পাস্তা, ম্যাগি না সরি, ইপি আর পাস্তা রাখলাম এখানে। এখানে রাখলাম হচ্ছে আমি চিড়ে, এখানে রাখলাম হচ্ছে আমি মুড়ি, আর এখানে রাখলাম হচ্ছে আমি আঙুর ফল কটা। প্লাস্টিক থেকে আর ঢালবো না, এরকমভাবেই রাখবো। আর এখানে আমি ডিম তো ট্রে ধরে আছে, এই ট্রেতে দুটো ডিম বেঁচে না মানে ছিল। তো সেই ডিম দুটো আমি এখানেই রাখলাম, ফ্রিজে রাখবো না, কারণ ফ্রিজে রাখলে না আগের থেকে ডিম বার করে রাখতে হয়, তারপরে গিয়ে কিছু করো, না হলে সেদ্ধ করতে গেলেও ফেটে যায়। ঠিক আছে, তো আমার মোটামুটি গোছানো হয়ে গেল। এইবার এই ব্যাগের মধ্যে আরও কি কি আছে, সবজি বাজার আছে, সবই বার করব। চলো এগুলো আগে গুছিয়ে রেখে নিই, তারপরে আবার। এখন বাজে হচ্ছে রাত্রি 9:30। এই দেখো কি সুবিধা হয়েছে, দেখেছো? এখান থেকে আলো আসে ছাদে, হেভি লাগে পুরো। এই দেখো চক 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 চক, এরকমভাবে ঘুরলে মনে হয় কি কলকাতার যে শহরটা না, মানে
ছাদের ওপর থেকে দেখালে যেরকমটা হয় না, সেরকমটা লাগছে। দেখো দেখো রাস্তা কি সুন্দর লাগছে দেখতে, দেখো ভালো লাগছে। এখন একটু ছাদে ঘোরাঘুরি করি। আর তোমাদের দাদা ভাই গেছে হচ্ছে ঘি আনতে বললাম। আর আর কী কী নিয়ে এসছে তোমাদেরকে তো এখনো দেখানো হয়নি, তাই না? চলো তোমাদেরকে একটু দেখিয়ে নিই আর কী কী নিয়ে আসে। বাবা পড়লো রে, এই দেখো তো, এই দেখো নিয়ে এসতে হচ্ছে খাসির মাংস, ঠিক আছে। ফ্রিজে রেখে দেবো, কালকে রান্না করব। চলো রেখে দিই। তারপর এখানে নিয়ে এসতে হচ্ছে সবজি বাজার। বাপরে বাপ, আমি এখনো দেখিনি কি কি আনলো না আনলো। চলো একটু বার করে দেখি। আমার প্রিয় জিনিস, প্রিয় খাবার লাউ শাক। তোমাদের দাদাভাইও প্রচণ্ড ভালো খায়, আবার অনেকটাই তো। ও দুয়াটি, ওর জন্যই বেশি লাগছে। এই দেখো এই একটা, আর হচ্ছে এই একটা, ঠিক আছে। আর এই দেখো সবজি এখন বার করবো না। এখানে আছে হচ্ছে লঙ্কা, তারপরে আছে হচ্ছে বেগুন, লাল আলু, কাঁকরোল, তারপরে আছে হচ্ছে ঢেঁড়স, আছে হচ্ছে কচু, আছে হচ্ছে আম, আছে হচ্ছে উচ্ছে, আছে হচ্ছে আলু। আর কিছু আছে? এগুলোই মনে হচ্ছে রয়েছে। আর আছে রসুন, বললো আদা আর রসুন আছে ভিতরে। সন্ধ্যাবেলায় আমি বলছিলাম আদা রসুন নিয়ে চলছে। তো এই হলো আজকের সবজি বাজার আমাদের, ঠিক আছে। এগুলো আমি এখন এরকমভাবেই রাখবো, যেগুলো পারবো দেখি ফ্রিজে কিছু রাখি আর কিছু এখানেই রেখে দিই। চলো। তো ফ্রেন্ডস আমার সবজি গোছানো হয়ে গেছে। দেখো এখানে লাউ শাকটা রাখলাম, ফ্রিজে আর ধরলো না। এখানে লাল আলু আর এমনি আলুগুলো রেখে দিলাম। আর ফ্রিজটা পরিষ্কার করলাম। এই দেখো ফ্রিজটা পুরো পরিষ্কার করে মুছে নিয়ে চকচকে করে ফেললাম। দিয়ে এই দেখো এটার মধ্যে রাখলাম হচ্ছে ঢেঁড়স, এখানে লঙ্কা আদা, এখানেও কিছু আদা রয়েছে, এখানে ধরছে না বলে রাখলাম। আর বাদ বাকি সবজিগুলো এখানে এইভাবে রেখে দিলাম। এই দেখো পটলটা তোমাদেরকে আর বলা হয়নি, পটল বেগুন উচ্ছে আম সব এইভাবেই রেখে দিলাম, ঠিক আছে। চলো। গুড মর্নিং গাইস, এটা হলো পরের দিন সকালবেলা। তো ছেলেকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে চোখে মুখে জল দিয়ে মানে ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে ওকে বললাম তুমি খাটে বসো, তোমার জন্য আমি কিছু খাবার বানাই। বললো না মা তুমি কিছু বানিও না, আজকে আমি খাবো জল মুড়ি। তো ছেলেকে আমি জল মুড়ি দিয়ে দিচ্ছি। আর তারপর হচ্ছে আলু ভাজা করব, কারণ সকাল থেকে ইচ্ছা করছে পান্তা ভাত দিয়ে আজকে ডালের বড়া দিয়ে খাবো, কিন্তু ডাল ঠিক নেই। তো তার জন্য ভাবলাম তাহলে আলু ভাজা করি, তার সঙ্গে কাঁচা পেঁয়াজ নেবো, লঙ্কা ভাজা করব। আর পান্তা ভাতগুলো পুরো মজে আছে, খেতে যে কি ভালো লেগেছিল তোমাদেরকে কি বলবো। তো খাওয়া দাওয়া তো মোটামুটি হয়ে গেছে। আর এই দেখো আজকে সকালবেলা কত কাচাকুচি করেছি। আমার 3টে 4টে নাইটি কেচে দিয়েছি, মায়ের 2টো শাড়ি ওড়না, তারপরে হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাবার লুঙ্গি, অনেক কিছু কাছাকাছি হয়েছে। হয়ে গেছে কাটা। তো ভেবেছিলাম রান্না করবো, ভেবেছিলাম কি রান্নাটা তো করতেই হবে তাই না। ভেবেছিলাম মাংস করবো আর তার সঙ্গে করবো লাউ শাক। তারপরে তো মনে হচ্ছে বাবা ফ্রিজে রয়েছে কালকের মাছের ঝোল রয়েছে, তারপরে হচ্ছে সেই কলার তরকারি রয়েছে। তো তাহলে আর আজকে মানে এই বেলাটা রান্না করতে লাগবে না। তো মা লাউ শাকগুলো কেটে রেখে দিল, দেখো এখানে বসে কেটেছিল, কেটে রেখে দিল, নাহলে তো শুকিয়ে যাবে। আর ওদিকে সোনা স্নান করে এলো, আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই সকালবেলা চলে গেছে ডাক্তার দেখাতে, মানে একটু জাস্ট প্রবলেম নেই, একটু চেক আপ করতে গেছে। আর এই দেখো মা লাউ শাক কেটে ভিজিয়ে রাখলো, এবার ধুয়ে একবার ফ্রিজের মধ্যে রেখে দেবে, নাহলে শুকিয়ে যাবে, যেহেতু গতকালকে আনা। আর আমি এখন কি করবো বলো তো, সোনা স্নান করে পান্তা ভাত খাচ্ছি আজকে। সকালবেলা জল মুড়ি খেয়েছিল, পেটটা একটু গরম গরম, তার জন্য ঠান্ডা খাওয়ানোর চেষ্টা করছি। আর এখন হচ্ছে আমি বিছানা চেঞ্জ করব, মানে বেড কভার চেঞ্জ করে তারপর হচ্ছে আসো চলে গেলে গেল, তারপর হচ্ছে
স্নান করব, স্নান করে পুজো করব। আর মা অন ক্যামেরা দেখলেই চলে যায়, ভাবে কি বলছে কি করছে না করছে ঠিক নেই, সামনে যাবো না। এটা তুমি কি ভয় পাও নাকি এমনি আমি বকি বলে আসবো না? ও কি করছে না করছে ধরো না, ব্যাপারটা কি হয়, ধরো আমি একটা কথা বলছি, সেখানে এসে মানে খেয়াল করবে না, ডেকেই যাবে, ডেকে ওনার মতন উনি কথা বলতেই থাকবে। তাহলে তোমরা আমার কথাটা শুনবে নাকি মার কথাটাই শুনবে? এবার কত রকমই তো বকর বকর হয়, বোঝে তো, সব কিছু তো অন ক্যামেরায় বলা যায় না, তাই না? এরকম ইন্ডাকশন বন্ধ হয়ে গেছে, ইন্ডাকশনে না লোড দিতে পারছে না। আমি যে কতবার তোমাদেরকে ব্লগে বলেছি আজকে বেড কভার চেঞ্জ করব, আজকে বেড কভার চেঞ্জ করব, এই বলতে বলতে ফাইনালি আজকে আমি বেড কভারটা চেঞ্জ করলাম। আর শোয়া যাচ্ছিল না, বিশ্বাস করো, এত নোংরা হয়েছিল। মানে বেশি দিন হয়ে গেলে না বেড কভার থেকে নোংরা সরতে চায় না, তাই না বলো? তো যাই হোক, আগে আমি একটা বেড কভার পেতে নিয়েছি, এটা আমার সব সময় পাতা থাকে। এটা হলো আমার একটা বোনের বুদ্ধি, কারণ বেড কভার হচ্ছে বিছানা থেকে সরে যায়, জানো তো। তো আমার এই বোনটাই বলেছিল একটা নিচে আলাদা বেড কভার পেতে, বেড কভার পাতবি, তাহলে আর সরবে না। সত্যিই বুদ্ধিটা অনেক কাজে দিয়েছে, তোমরাও ট্রাই করতে পারো। যাদের বিছানা থেকে বেড কভার সরে যায় তারা নিচে একটা বেড কভার পেতে এরকমভাবে পাততে পারো, তাহলে আর বেড কভার সরবে না। তো ফ্রেন্ডস, আমার বিছানা গোছানো হয়ে গেছে, ওই দেখো। এবার যাবো হচ্ছে আমি স্নান করতে, 12:30 বেজে গেছে। ঘড়ির কাঁটা ঘুরতেই আছে, আমরা বসে থাকলেও ঘড়ির কাঁটা কিন্তু ঘড়ির কাঁটার মধ্যে ঘুরে যাবে, তাই না? তো চলো স্নান করে এসে আগে পুজোটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। বেশিক্ষণ আর কন্টিনিউ ভিডিওটা করবো না, কারণ হচ্ছে যেহেতু কালকে বিকাল থেকে ভিডিও শুরু করেছি, ওই জন্য আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করবো। পুজোটা করে আসি, তারপরে কি দিয়ে খাবো না খাবো সেটা তোমাদেরকে দেখে ভিডিওটা আমি এখানে এন্ড করে দেবো, ঠিক আছে? আর তখন দাদাভাইকে ফোন করলাম, বলছে কলকাতায় প্রচুর পরিমাণে গরম, গরমে কলকাতার মানুষের নাকি ঠোঁট ফেটে যাচ্ছে। ভাবা যায়, শীতে ঠোঁট ফাটে, গরমেও ঠোঁট ফাটে? শুনে তো আমি পুরো অবাক হয়ে গেছি। বলছি বাপরা, বলছি প্রচুর গরম, আমাদের হাবড়ার তুলনায় কলকাতাতে প্রচুর গরম। তো যাই হোক, চলো স্নান করে আসি, পরে আবার কথা হচ্ছে। স্নান করা, পুজো করা সমস্তটাই হয়ে গেছে আমার। দেখো আজকে আমার অবস্থা, স্নান করে পুজো করতে চলে গেছি, মাথা যে আছড়াবো ইচ্ছা করছে না, বিভৎস গরম। দেখো আমার অবস্থা দেখেছো, পুরো ঘেমে কি অবস্থা। ঘরে আসলাম, এসে সবে এসিটা অন করলাম, আর এই যে আমার সোনা খাচ্ছে এখন প্রসাদ, গুজিয়া গুজিয়া। কি গরম, কবে গরমটা কমবে আর ভালো লাগছে না। বৃষ্টি দাও, বৃষ্টি দাও, সবাই মিলে বৃষ্টি চাও। কালকে টিভিতে দেখছিলাম জলপাইগুড়িতে এই বৃষ্টির জন্য পুজো করছে। ওই ঠাকুর কি ঠাকুর আমি ঠিক বুঝতে পারলাম না, আর বৃষ্টির একটা আলাদা গান আছে, ওই ঠাকুরকে পুজো করলে আর ওই গানটা করলে নাকি বৃষ্টি হয়, ওয়েদার নাকি ঠান্ডা থাকে। জানি না, নতুনত্ব দেখলাম, ভালো লাগলো। তো আমাদের জন্য কি কিছু আছে, গান বা কিছু আছে? চলো। উফ, বিভৎস গরম। 1:30 মতো বাজে, 2-2:30 নাগাদ খাবো, তখন ব্লগ শেষ করবো, এখন আর করছি না, ঠিক আছে? পায়রার ঘর, পায়রার জন্য আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, যেই আছে পায়রা। পরে আবার আসছি, বলছি পরে আবার আসছি। রোদ্দুরটা বাইরে একটু কমেছে, ওরে বাপরে বাপ, রোদ্রের তাপে মনে হচ্ছে গায়ে ঠোসা পড়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো চলো খাওয়া দাওয়া করতে হবে, খাওয়া দাওয়া। লাইট জ্বালাতে ইচ্ছা করছে, লাইট জ্বালালে যেন ঘরটা সব ভীষণ গরম হয়ে যাচ্ছে। বাবার খাওয়া হয়ে গেছে, এখানে আছে হচ্ছে কি এটা, এরকম মাছের ঝোল, আর তার সঙ্গে আছে হচ্ছে কলা। এটা হচ্ছে আমার আর মায়ের। আর সোনার জন্য করবো হচ্ছে মাছ ভাজা, 2 পিস মতো কাঁচা মাছ রয়েছে। এই দেখো, এই মাছ দুটো এখন ওর জন্য ভাজা করব, ভাজা করে তারপরে ওকে হচ্ছে ঘি আর মাছ ভাজা দিয়ে দেবো। মাছের ঝোল খাবে না, আর আমি আর মা ওই তরকারিতে খেয়ে নেবো। আর বাবার তো খাওয়া হয়েই গেছে। চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।